নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। গোপাল সোনা চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো বক মাছের ঝাল। হ্যাঁ, প্রথমে আমি মাছটাকে কেটে নুন হলুদ মিশিয়ে ভালো করে মিশিয়ে রেখেছিলাম আমি। এখন ওটাকে আমি ভেজে নেবো। আর বাজারে গেছিলাম, মাছটা ভালো লাগছিল, কম দামে পেয়েছিলাম, তাই নিয়ে চলে এসেছি। এটা ঝাল ঝাল করে হালকা করে পাতলা ঝোল করে বানাবো, দারুণ লাগে। বক মাছই বলে এটাকে। হ্যাঁ, অনেকজন গ্রামের দিকে খায় এগুলো, শহরের দিকেও চলে, কিন্তু বক মাছই বলে এটাকে। আপনাদের দিকে যদি কোনো আলাদা নাম হয় বলবেন, আমি অবশ্যই কিন্তু দেখবো, আপনাদের কমেন্টগুলো পড়ি কিন্তু। যাই হোক, আমি ভালো করে কড়া করে এই পিঠটা আমি ভেজে নেবো ভালো করে। মাছগুলো যদি কড়া করে ভাজা হয়ে যায় না, দারুণ লাগে। দেখুন এখানে আমি কী কী নিয়েছি দেখো। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর কটা মাছ আছে। মাছ কটা ভাজতে ভাজতে ওইখানে আমি পেস্টটা বানিয়ে নিচ্ছি। ওইবারে দুধারে দুটো কাজ হচ্ছে। আমি মাছটা ছেড়ে দেবো এই করে, আর ওইটার দিয়ে আমি পেস্টটাকেও বানিয়ে নেবো। মিনিমাম সব কিছু একসাথে পেস্ট টাইপের বানিয়ে নেবো মিক্সের মধ্যে। দেখুন ভাজা করে তুলে নিয়েছি, কড়া করে ভাজা করে নিয়েছি। একটা ভেঙে গেছে মাছ। যাই হোক, দেখুন এক হাতে করছি আর এক হাতে অসুবিধা হচ্ছিলো, তাই একটু কেটে কেটে নিচ্ছি। কেউ কিছু মনে করো না। মশলাগুলো আমি সব দিয়ে দিয়েছি কিন্তু। আর মশলাটাকে আমি লাল লাল করে কড়া করে একটু ভেজে দেবো, একদম পরিষ্কার করে ভালো করে, মানে পরিষ্কার করে একদম। মশলাটা যেন গন্ধ না থাকে, কাঁচা একটা গন্ধ থাকে মশলা। কাঁচা গন্ধ থাকলে না তরকারিটা টেস্ট লাগে না। তাই মশলা যত কষাবে তত টেস্ট লাগে তরকারিতে। তাই আমি ভালো করে মশলাটাকে কষে দেবো। মশলা যত কষাবে, গন্ধ ছাড়বে, তত টেস্ট হবে। দেখুন এক হাতে ক্যামেরা ধরে এক হাতে ভিডিও করছি না, প্রচুর অসুবিধা হচ্ছে। দেখুন হালকা হালকা তেল ছাড়ছে, আমি তাও কষাবো এটাকে, আর একটু ভালো করে কষাবো মশলাটাকে। মশলা হালকা লেগে লেগে আসবে, যেমন ধরো লেগে যাবে তেমন টাইপের হবে মশলাটা। তখন আমি সব কিছু অ্যাড করবো আস্তে আস্তে। ভালো করে মশলাটাকে এখন কষাবো, যত কষাবো না তত টেস্ট হবে। আর আগের ভিডিওগুলো অনেক সাপোর্ট করে তোমরা, আরও সাপোর্ট করবেন, পাশে থাকবেন এইভাবেই। দেখুন তেল ছেড়ে দিচ্ছে অনেকটা। এবার মশলা অ্যাড করবো। চলো, হলুদ গুঁড়ো সব পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন। আমি কিন্তু এর আগেও অ্যাড করেছি, আমি দেখাইনি, তাই আমি হালকা করে সব অ্যাড করেছি। আবার তখন হালকা শুধু হলুদ গুঁড়ো দিয়েছিলাম, এবারে সব দিচ্ছি। হলুদ, নুন, জিরে সব দিয়ে দিয়েছি। এবার আমি সব মিক্স করে নেবো। এই দেখুন মিক্স করে নিয়েছি একসাথে। আর মশলাটা কালারটা এসে দেখুন, আর সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এটা হচ্ছে ধনে গুঁড়ো দিচ্ছি। এক হাতে করছি না, প্রচুর পরিমাণে অসুবিধা হচ্ছে। আবার একটু জিরে গুঁড়ো দিলাম। এবার আমি এটাকে ভালো করে মিক্স করে নেবো। মশলাটা লেগে যাচ্ছে, দেখুন মশলাটাকে আমি আরেকটু কষাবো। প্যাকেট পড়ে গেছে হাত দিয়ে। ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেবো, নাড়িয়ে মিক্স করে কষিয়ে নেবো আমি। এবার আমি দেখুন হালকা পরিমাণ মতো আমি জল অ্যাড করেছি, কারণ লেগে যাচ্ছিলো, তাই আমি জল অ্যাড করেছি অল্প পরিমাণ মতো। দেখুন মশলার কালারটা কত সুন্দর এসছে, দেখুন আপনারা। মশলাটাকে আমি আরেকটু ভালো করে কষিয়ে নেবো আমি। এবার আমি আলু অ্যাড করব। দেখুন আমি পরিমাণ মতো আলু নিয়েছি, যতটা দরকার খাওয়া যাবে তত করে আলু নেব। আর এগুলো আমি আলুগুলোকে কেটে নিয়েছি ডুমো ডুমো করে। আলু অনেকজনে আবার আগে দিয়ে ভেজে নেয়, আমরা এই মশলা কষার সময় ভেজে নিই আলুটাকে, যাতে না একসাথে দুটোই হয়ে যায়, অসুবিধা হবে না।
আলু ভাজাটা হয়ে যাবে, আলু সেদ্ধটা হয়ে যাবে, সুন্দর লাগে এইভাবে। দেখুন অনেকটা কষা হয়ে গেছে। আমি কিন্তু কেটে কেটে নিচ্ছি, অসুবিধা হচ্ছে তো এক হাতে ফোন ধরতে এক হাতে ভিডিও বানাতে, ওই জন্য আমি কিন্তু কেটে কেটে সিনগুলো দেখাচ্ছি, আমি কিন্তু আপনাদের পুরো দেখাতে পারছি না। এটা আমি জল অ্যাড করে দেবো, পরিমাণ মতো জল অ্যাড করে দেবো আমি। দেখুন জল অ্যাড করে দিয়েছি আমি। আর স্ট্যান্ডটাও একটু খারাপ হয়ে গেছিলো, যে স্ট্যান্ডে রেখে ভিডিও বানাবো না, স্ট্যান্ডটাও একটু খারাপ হয়ে গেছিলো। চলো তরকারিটা ফুটে এসছে, দেখুন গরম হয়ে গেছে, তরকারিটা ফুটে এসছে। আমি এবার মাছগুলোকে অ্যাড করবো, এক এক করে সব মাছগুলো অ্যাড করবো, বগ মাছগুলোকে। দারুণ লাগে কিন্তু বগ মাছ, দারুণ লাগে। পাতলা করে ঝোল, আলু দিয়ে বগ মাছের ঝাল হেভি লাগে। আর শীতকাল চলে এসে দেখতে দেখতে। মাছটা না বাজারে গেছিলাম, প্রচুর বড় ছিল, ভালোই। আরও অনেক রকম মাছ ছিল, সর্দে ভালো লাগলো, নিয়ে চলে এসেছি এটাই তোমাদের সাথে তুলে ধরলাম ওই জন্য। দেখুন তরকারিটা ফুটে এসছে আমার। আমি একটু ঝোলটাকে একটু কমাবো, কারণ আমাদের ঘরে ঝোল কম খাওয়া হয়। ঝোলটাকে আমি একটু মেরে নেবো ভালো করে, মানে কষা কষা টাইপের হালকা ঝোল ঝোল থাকবে। আলুটা একটু হতে বাকি আছে। তরকারিটা প্রায় হয়ে এসছে। আর আমার ভিডিওতে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা বাজিয়ে দেবেন, আর পাশে থাকবেন, এমনি আরও ভিডিও পাবেন। দেখুন তরকারিটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। মাছ দুপুরবেলা গরম ভাতের সাথে একদম দারুণ লাগবে। অবশ্যই ঘরে বানাবেন, ট্রাই করবেন, আর বলবেন কেমন আমার ভিডিওগুলো কেমন লাগে, অবশ্যই কমেন্টে বলে যাবেন। আমি সবার কমেন্ট পড়ি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভালো থাকবেন সবাই।